16 বছর কোরআনের আওয়াজ বন্ধ রেখেছে। অনুমতি আবার কি? কারণ আয়াতটা ঠিক আছে, তোমরা অবশ্যই আমার বাণীগুলো মানুষের মাঝে প্রচার করবে। অনুমতি তো আল্লাহ দিয়ে দিছে, তুই কে বেড়া? গ্রামের গাঁজাখোর সাইরানার পাত্তা নাই, হাতের নাম আলেমদের নামের আগে প্রত্যেকটি নাম দিয়ে দিই, হাতে মঞ্চে শেয়ার হাঁকা একেবারে হাতে ওয়াজ করে। বাংলাদেশের 3 বেয়াদব তাফসীর মাহফিলের আগে 1.5 ঘন্টা বক্তৃতা দিত। কত কষ্ট থেকে কথাগুলো বলছি। যাক, ওইদিকে আমি যাচ্ছি না। তাহলে আর জীবনে অনুমতি দিবেন? ভাই আমরা এই দুনিয়া থেকে শাহাদাত হয়ে যাবো, আর তাফসীর মাহফিলের নামে কোনো অনুমতির দরকার নেই। সোজা কথা। এই একমাত্র মহাপুরুষ বাংলার জমিনের ডক্টর কামরুল ইসলাম শাহিদ আনসারী ভাই স্ট্যাটাস দিছে, ও তাফসীর মাহফিলে আলেমদের নামের উপরে, যাতে সাধারণ আওয়ামদের নাম না থাকে। ওয়াজ কি হেরা করবো? এর নাম নিচে থাকবো, নিচে হলদান অতিথি, বাউস মেহমান, শেখাপতি, কাশ্মীর, নিচে নিচে। তুই কি এর মসজিদের সভাপতি? তোর কে পেয়েছে? তুই মসজিদের সভাপতি। মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ। তুই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বেটা, ঠিক না? রাগন নিগন আল্লাহ কি কর লাইসাবিন আহলি, এই খবরদার লুত, এই লুত আলাইহিস সালাম এডি করতে জীবন লই ভাগো, জীবন লই ভাগো, ইডেন সাগর উল্টা লাগে। এক কার এমন পিকআপ দিব কিয়ামত পর্যন্ত ডুবে, তুমি ভাগো। তোমার মুমিন মুত্তাকি জিডি তোমার দলের পার্টি, এডিরে লই ভাগো ভাগো, পরিবারের কথা চিন্তা করিও না। ও আব্দুর রহমানের কয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা রাসূলের কোলে লই শুয়ে রইছে রওজা আতহার, সুবহানাল্লাহ। কয় তুই জানোয়ারের যদি হাইতাম একটা বা উড়ালেতাম। এই বদর যুদ্ধ হচ্ছে বাকপুতের যুদ্ধ, তারপরে ভাই ভাই যুদ্ধ, আফন আফন লোক। ইসলামের বেলায় কোনো ছাড় নাই, ইমানের বেলা কোনো ছাড়। সোজা কথা, মানবিক সুযোগ সুবিধার জন্য উদার, সব দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এই তরিকা চলবে। তো এখন আসেন, তাইলে ইমান ছাড়া নবীর হোলা, নবীর মাইয়া যায় লাভ আসেনি। পর্দারা এলেন আমার লক্ষ্মীপুরের আম্মাজিরা প্রেম করছে, তারপরে আন্নের হুতের, তারপরে প্রেম করছে তার প্রিয়তমা ডার্লিং এর সাথে, স্বামীর সাথে। কিন্তু স্বামী যদি ফাসেক ফুজ্জার হয়, তাগুতের অনুসারী হয়, লাভ হয়তো নয়। দুনিয়ার স্বামী স্ত্রী ঠিক, তবে পরকালে তাদের দেখা হবে না। ডাকাইতের ওয়াইফ ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দোয়া করছেন, রব্বিবনিলি বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানান। বানাছেন স্বামী স্ত্রী, অথচ স্ত্রী জান্নাতি আর স্বামী সাইয়্যিদুল কুফার, সাইয়্যিদুল সিটিং, সাইয়্যিদুল ডাকাত। ডাকাতের সিটিং এর সর্দার ডাকায়। তাহলে ইমান আসেন, ইমান ছাড়া ভাইসাব আপনি ইসলামের জন্য যত হাজার কোটি টাকা খরচ করেন, যত মহব্বত করেন, ওমা কিরে আর ওয়াজ 7 মিনিট নেই, ওয়াজ হবে শুরু না করলাম, আল্লাহ গড়ি হেন্নে ঘুরে দেন, হেন্নে ঘুরে কিরে হবে শুরু করলাম। আহার পৃথিবীর। তো এখন এই আবু তালিব হাতে নবীজিরে কত ভালোবাসতো। তাম পৃথিবীর সকল মানুষ কিয়ামত পর্যন্ত নবীজিরে যত ভালোবাসবে, যত সম্পদ বিতরণ ব্যয় করবে ইসলামের জন্য, আমার দৃষ্টি যেটা আমার ইস্তেহার, সকলের সম্পদ ভালোবাসা এক পাল্লায় রাখলে আর স্বয়ং আবু তালেবের ভালোবাসার টাকা এক পাল্লায় রাখলে ওনারটা ভারী হবে। বলে আফসারি ভাই এটা কিভাবে আপনি নবীর একজন মুহাদ্দিস এটা বললে? আমি গভীর চিন্তা করছি। এই আবু তালেব থাকা পর্যন্ত নবীদের গায়ে কেউ টাচ করার সাহস পায় না। পার বাতিজা ফাটি করলে না করলে করছি আর কি। আর জীবন থাকতে আবু জাইল্লা তোর দল করে, তোর দলের এক কেন্দ্রীয় নেতা, ঠিক আছে,
তোমার আর বাতিজা জিডি জিডি করে করি রাখছে সাইকেল চালায় হুতিটা আরটা ভালো লাগে আর বাতিজার দল আর বাতিজা করো কই আর বাতিজার দিকে কিন্তু চোখ লাগাবি আর কিন্তু তোর দল করতাম না তোর চোখ খুলিয়ে লই আর বাতিজার দিকে জিজ্ঞা চাইবি আরো আর কিন্তু ঠিক করিয়ে লই ঠিক কিনা কে কর আবু তালেব কে কর এই আবু তালেব হেতে যখন মরে না ফালাম্মা জাতিল ওয়াফাতু আবু তালিবিন আবু তালেব যখন মরতে লাগছে সাকরাতুল মউত চলে যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গেছে তার কাছে কলজের টুকরা সাসার কাছে ওয়াজাদা ইনদাহু আবা জাহাল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা এ আবু জাহল ফাড়ার মুগীরা ফাড়া দুই ফাড়ারে পাইছে ভাইয়া নবীজি কয় দেখতেছে সাসার হায়াতার এক সেকেন্ড চাচা হো কত স্মৃতি আপনার লগে জড়িত চাচা এতিম অবস্থা নাবালেগ অবস্থা আপনার বন্ধুর মতো আব্বা আম্মার মতো আমার লালছেন হালছেন খাওয়াইছেন আপনার শখ করে বিয়া করেছেন বিশ্ব সুন্দরীর লগে তাম পৃথিবীর সবচেয়ে সেরাতরীর লগে আপনি বিয়া করেছেন আমার কলজা ফাটি যায় আপনি কেমনে জাহান্নামে যাইবে ও চাচা আপনি চাইল ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রিন্সিপাল যেভাবে পকেটের মধ্যে সিল থাকে সিল মারি দেয় ডিউ লেটার দিয়ে দেয় যাতে সাধারণ জনগণ কষ্ট না হয় আচ্ছা যাক যত করে যাক সিল মারি দেয় আর রাতে জান্নাতে সিল ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দরখাস্ত মারেন আই সিল মারি দিও কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আই সাক্ষী মারি দিই মানে সিল মারি দিই আপনি জান্নাতি এবার আবু জাহল আর আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে মুগীরা কত বড় নাড়া আবু তালেবের দিকে চাই কয় ও আবু তালেব আবা তালেবেন আর তার গাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব তুমি কি মরবার আগে দল ফাল্টাইতে চাও বুঝি আঙ্গ গোষ্ঠীর মধ্যেও তো হিডে দহে পার্টি নাই তুই বুঝি মরবার আগে দল ফাল্টাও তুই আব্দুল মুত্তালিবের বুঝি দল ফাল্টাও এরপরে কয় ও বাতিজা মুহাম্মদ লাওয়ান তুয়াইয়ারানি কুরাইশ লাউলা তুয়াইয়ারানি কুরাইশ লাকারতু বিহা আইনাকা ও বাতিজা যদি কুরাইশরা লক্ষ্মী হুরগা মানুষের আর বদনামি না করতো তাহলে মরার আগে এখন কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম সহিহ আল বুখারীর হাদিস আবার মুসলিম শরীফের দুইবার আছে হাদিসটা 46 এবং 39 নম্বর হাদিস এই কথা বলার সাথে সাথে আবু তালিববার হায়াতের চাকা পাঞ্চার চাকা আর মতো কর চাকা লোকের গাড়ি ঠেলস চাকা চাকা শেষ তা এ দেখেন হাতে এত বড় আশে করেছিল এত অর্থ মেধা বিনিয়োগ করছে নবীর ফিসেরে এই যে ইমামগঞ্জ পর্যন্ত নবীর রওজা থেকে এই পর্যন্ত 6000 কিলোমিটার এর ভিতরে 1500 বছরে জায়গায় নয়তে কত কোটি এরকম আল্লামা লুৎফুর রহমান সাহেব শহীদ গেছে ঘুমাচ্ছে কত মানুষ শাহাদাত অর্জন করছে কত কোটি টাকা দেওয়ার বিনিময় এই ফতের মধ্যে তারপরে ইসলামের বাড়তি এতটুকু পর্যন্ত কারণের লাইট আইসে আবু তালেবে কত কষ্ট করছে করার কারণে ইসলাম এভাবে আসলো কিন্তু ঈমান না আনার কারণে শেষ আল্লাহ জাল্লা শাআনু তার প্রতি ইহসানটা করছে তারে সবচেয়ে কম আযাব দিব কম আযাবটা কেমন তাও মুসলিম শরীফের হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اهان اهل النار عذابا يوم القيامه আবু তালেব তারপরে ওয়াহুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াকলি মিনহুমা দামাগুহু আবু তালেবের আল্লাহ দুই আন স্যান্ডেল ফরাই দিছে আগুনে আগুন ভিত্তিতে হাঁদায় মাথার মগজ টকবক টকবক করে উতরায় এটা সবচেয়ে কম আযাব তাহলে সবচেয়ে কমটা কেমন এবার চিন্তা করেন জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ মজার কথার ভিতরে হাঁদা নেবা সময় যত শেষ এখন আসল মাল মাফি দিতে আসি অল্প সময়ে রেডি শুধু এখন বস্তা হুরেবি আমি মাল দিয়ে দিও বস্তা হুরেবি মাল দিয়ে দিও ওয়াজত তো বুঝ খেলান লাগবে ঠিক রে এবার আরে হযরত আবু তালিব বা এই ডাকাত কত বড় আল্লাহওয়ালা হন নবীজির লগে যখন খাদিজারে বিয়া হড়ায় আঙ্গ হযরত আবু তালিব হুজুরে বিয়া হড়াইতে আছে খুতবা দেয় আঙ্গ ইমামগঞ্জ নাগারাত মসজিদের খতিব কে আবু তালেব ওই সাহ আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে বলতেছে দ্বিতীয় খণ্ড
84 নম্বর পৃষ্ঠা কইতে আছে হাতে খুতবা হাড়ের কে হযরত আবু তালেব হুজুরে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতে ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা হারামান আমিনা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউদালু মিনহু ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাতলিন ওয়া আদলিন। কত সুন্দর খুতবা এতের কার হযরত আবু তালেব হুজুরের। অর্থ কি? সমস্ত প্রশংসা মহান আল্লাহ। আলিফ লামে ইস্তিগরাকি দিয়ে যদি মিনিংস করি 23 রকম হয় আলিফ লামের অর্থ। এই অর্থ হবে কি সব প্রশংসা কার? আল্লাহ। তাইলে বোঝা গেল আবু তালেব হুজুর খুব আল্লাহওয়ালা। সেই আল্লাহ যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দিয়েছে, ইসমাইলি গোত্রিত দিয়েছে। আঙ্গুল্লাহ একটা কাবা শরীফ বানাইছে যে কাবার কারণে পৃথিবী কিয়ামত পর্যন্ত আঙ্গো কাছে জিম্মি সকলে আসিতে হবে বাংলাদেশ আর আইয়ুন তো লাগবে লাগবে তা হাজিরে দিতে দিতে আইয়ুন লাগবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কত বড় শিয়ানা কে হযরতুল আল্লাহ আবু তালেব। হেতে কইতে আছে আমার ভাতিজা মুহাম্মদ তাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত যুবক আছে কোন যুবক বরকত ফদল করমে ন্যায় পরায়ণতা আর ভাতিজার সমান হইতো ন, কিন্তু তারপরে ইমান আনছিনি। হেতে কত বড় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ঠিক আছে, হেতে আর হেতের বাপ আব্দুল মুতালিবের নেতৃত্বে, এই বাপ পুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলত। কথা বুঝছেননি? বোঝেন না। যত বড় আল্লাহওয়ালা হন, নবীরে যতই ভালোবাসেন, ইমানের ভিত্তিতে যদি রেসালাত না থাকে, শিরক থাকে, বিদআত থাকে, তাগুত থাকে, নিফাক থাকে, কুফরি থাকে, চাকা পাঞ্চা চাকা চাকা চাকার মধ্যে হেরা খাইয়ে গেছে 2.5 কোটি টাকার সোহাগ এক্সপ্রেস ড্রাইভার, হ্যাঁ 1 লক্ষ টাকার বুড়ো মানুষ স্মার্ট ড্রাইভার, সুপারভাইজার সাহেব হযরতুল্লাহ আল্লাহ তিনিও ডিগ্রি পাস, ইঞ্জিন মিৎসুবিশি। চলবে নি রে, চলবে নি। তুই জান্নাতে যাইতে হলে তো সাকাই হচ্ছে কি ইমান। সাকা কি? এই আবু তালিব বা ফলাটা কত ভালো, কত আশিক রাসূল, শুধু হাতে ইমানের শিরক করার কারণে নষ্ট। আমার ইমান গুঞ্জন আগেরহাট বহুত মুসল্লি আছে দেখবে আগ কাতারে খাড়া, আল্লাহু আকবার কই হাতে সুবহান রাব্বিল আযীম কই দিয়ে তো দাঁড়িয়ে গেল আই লাভ ইউ খেলা সুবহান আজিম, সুবহান আজিম। ঠিক আছে, হাতে কইব আজকে মাহফিল হক আফসারি বালাই আছে ও হজ্জা নাড়ার বাচ্চু নাড়া নাগেরা সাগুয়া তো অনুভবে আড্ডা দিব। আগে কত সুন্দর সুন্দর ওয়াজ শুনছি, শিগিরে তালিম শুনছি, চোখেরা নিয়ে বুক বাসে গেছে। কি এর ওয়াজ? হেমিয়া কিতে একামতের দিনের কথা কেন হজুবা এডি কথা নেই, এডি ওয়াজ নেই। বাচ্চু নাড়া সিগারেটটা নিগিব আরো কত শুনবি। কিতাবের নাম আমনে মক্কা মুকাররমা নবী 13 বছর তাফসীর মাহফিল করছে, বয়ান করছে। 13 বছর ওয়াজের বিষয় ছিল কি? তাওহীদ, আল্লাহ মানো, জান্নাতে হাঁটা, মদিনা তৈয়বা। 10 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? হুজুর প্রধান সেনাপতি ছিলেন, হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তারপরে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন, ভূমি মন্ত্রী ছিলেন, তামাম কিছু সিভিল কোড, ক্রিমিনাল কোড। এই 10 বছর চালাই দেখা দিছে উম্মতের তোমরা এইভাবে চলবা, চালাইবা। সুবহানাল্লাহ। আমরা এই মদিনা 10 বছরের ইসলামের কথা কইলে তারা তো রাজনীতি করে, তাহলে আমরা কলমাটা চেঞ্জ করে, কলমাটা অর্ধেক করে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর, অথবা কি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর কি এর মক্কা। মদিনার তো আমরা মানেন না। মদিনার বেলায় এনো ওয়াজ করতে গেলে তার ধর্ম নিরপেক্ষের বিদ্যা হান্দা গেছেন। আপনি যক্ষিণ মিছিল করেন, ওমকের সৈনিক খাও হ্যান্ডেল মারো, এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার ইয়ানো নাই রে। তো 10টা 4টা এই পৃথিবীর সেরা সিটারি হচ্ছে ধর্ম নিরপেক্ষ সিটারি। মানে ধর্ম নিরপেক্ষের কথা কইতে এলে তো ইসলামের মসজিদ মাদ্রাসার ভিতরে তালা মারি আটকাই,
হাতে 10টা 4টা উপজেলা প্রশাসন চালাইবো, ইউনিয়ন বোর্ড চালাইবো, ডিসি বিচারালয় চালাইবো, এরিস্টটল প্লেটো, নেমকপ, নর্সকপ, উড্রুলসন, ক্যারন ক্রস, কন্নর, কন্টর, কেনেথে, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস, হজরত এই হুজুরগুলা দিয়ে দিয়ে অর্থনীতি চালাইবো কাল মার্কসের তরিকা মোতাবেক, এইভাবে দিয়ে অধিদপ্তর পরিদপ্তর দিয়ে এটা এমনে 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 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইডে রায় দিব, ঠিক কি না? আর জানাজার সময় সেটাই করবো নাগরার হাই স্কুল মাঠে বাতি দেনা কারা গেব। আর কাকু কেমন আছে? সব 100 আরে 10 সোরাবে 100 ভালো আছে। আর কাকু কেমন আছে? পালা আল্লাহ কো তাহলে ইডি চলে তোকে বেড়াবো গে, আল্লাহ কো তাহলে তোকে লক্ষ্মীপুরে ইডি চলে, আল্লাহ তোকে হিন্দি খাড়ায় থাক। কত দুঃখে আল্লাহ তো দুঃখ থেকে মোনাত যায়, এতে খাড়াই এমনি কয় তাহলে ইডি চলে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আই তাহলে শ্রেষ্ঠ বিচারক নই। তুই যে এত ভালো কস, এত তো ধর্ম নিরপেক্ষ ছিল, এত জাতীয়তাবাদ ছিল, এত ডাকাত কথা ঠিক কিনা? তুই জব করে দিস ইসলামের, তুই জব করে দিস কথা ঠিক কিনা? মরাল আশিটা মিল্লাতে রাসূলের ভিতরে ঢুকাস সেইটারই কত সুন্দর এসেছে মিল্লাতে রাসূলিল্লাহ। না তুই মিল্লাতে ধর্ম নিরপেক্ষ মারবি। আমরা আপনাদেরকে পরিপূর্ণ ইসলামের দিকে আহ্বান করতেছি। আল্লাহ রসুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, ওনার আমলে 536 জন সাহাবী মারা গেছে, 54 জন। কোন গা সাহাবীদের কবর দিতে যুদ্ধের ময়দানে বা পরে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরবারি উসাই করে এনে করছে রে কবরটা পর্যন্ত অনিসলামিক ভাবে আমাদের চলতেছে, ঠিক কিনা? কোন এভাবে কবর দিছিল তরবারি হিসেবে তার রাইফেল আছিল। একটা মুসলমানকে অজুর সহিত সুন্দর করে দুলার মতো তারা সাজা দিতে হইব। অজু নাই, গোসল নাই, উপজেলা নির্বাহী অফিসার বেডক বেডিয়ক বেকে হযরতুল আল্লাহ এনে শাড়িটারে এনে ধরি ফুলের মালা বদারি কিনা? ওই ইসলামে দাখিল না বাদ দেবে না, সেটারই বাদ দে। তোর না আবু তালেব কম আশিক রসুল ছিল না, তুই কিতা করছো জীবনে? আবু তালেব ইসলামকে যে সেফটি দিছে, কিন্তু চাকা পাঞ্চা চাকা। এক লোক আছে যে হাত চলতে আছে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আইজানে দিছে এনে দে আতকুল বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি এমনে 90টি গ্যাংরেলে রেডি। এরপরে কাতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাম বিল হাদিস, এটাও সহিহ আল বুখারীর হাদিস। এক লোক যে আদের ময়দানে আইছে, আয় নবীজিরে কয় হেলমেট পরা, লোহার জামা কাপড়। কোন নবী আইছে কাফের হইও না মুসলমান হইও, মারামারি তো চলতেছে, অনুষ্ঠান করবেন কেমনে? আয় কি আসলিমা উকাতিল, আয় কি আগে মুসলমান হইও নাকি কাটাকাটি করিও? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি মুমিন হও, ইসলাম আনো হরে মুমিন হও, এরপরে তুমি যুদ্ধ করো। সুম্মা আসলামা রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো, তারপর এরপর ঈমান আনার পর জিহাদ করলো, জিহাদ করি লোকটা অনেকগুলো লোক মারলো, নিজেও শহীদ হয়ে গেল। এবার জানাজার দিকে লাশ লই যান, নবীজি কয় সাহাবীরা রে রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম ইমা, তারপরে পুরস্কার পাইয়া গেছে বড়। ঈমান আনার পর এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না, দাঁড়িয়ে রাখতো আরে না, প্রত্যাঘাত দিতে হয় চিনি সুন্নতি, জিকির করতে হচ্ছে নি, রোজা থাকছি নি, হজ করছি নি, কিচ্ছুই তো করে না। ঈমানের বরকতে লোকটা জান্নাতের মালিক হইয়া গেল। আফসারি সাহেব এই সমস্ত ফেসের ওয়াজ আমনে কত কনের মেয়া, আমনে ফাইজলামি লান মেয়া, ঘটনাটা কি? এই যে হাদিসটা কইলেন কত আনছে সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিসে সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজটা রিলি করে শোনালাম। যেদিন ইমামগঞ্জ আগে না আপনারা কবর দিব, দুইটা প্রশ্ন মারনা দিন অপশন তিনটা দিয়ে দিব। দুইটা প্রশ্ন ভাবলেন না কোনো কারণে,
শেষমেশ আল্লাহ জাল্লাহ শানে ফোন দিব মুনকির নকির আসক্তি আসি আফসারিরে জিজ্ঞাসা কর, একটা ফিল্ম দেখা, ভিডিও দেখা, সোনার মদিনার নবীটারে আনি কবর হাজির কর দেখা, চিনে নিস। যদি নবীর আদর্শ উদ্দেশ্যের জন্য কাজ করেন, একামতে দিনের অতন্দ্র প্রহরী হওয়ার জন্য যদি কাজ করেন, আল্লাহর কোরআনের জন্য কাজ করেন, তাহলে নবীজিরে চিনবেন। প্রশ্ন করবে, মান হাজার রাসূলুল্লাহি বুইসা ফীকুম, তোমাদের মাঝে যে ওনাকে পাঠানো হয়েছে চিনো কিনা? মুমিন মুত্তাকি আল্লাহওয়ালারা চিনবে, হাজা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ জাল্লাহ শানহু ফোন করবেন ফেরেশতাদেরকে, ওয়াসা কবরাহু মাদ্দা বাসারিহি, আমার বান্দার চক্ষু যতটুকু দেখে ততটুকু পর্যন্ত তার কবর সুপ্রশস্ত করে দাও। ওয়ারে ওয়ারিহ রায়াতাল জান্নাহ, জান্নাতের সুঘ্রাণ কবরের সাথে একসাথ করে দাও। ওয়ানিম নাউমাতাল উরুস, তার কবরটারে ব্রাইডাল চেম্বার বাসর ঘরের মতো করো, নবদুলার মতো আমার বান্দাকে ঘুম পাড়িয়ে দাও, ঘুম থেকে উঠাই আমি তার জান্নাতে বিয়ে পড়াইয়া দেব। ও কলেজার টুকরারা, ইসলামী আন্দোলন কেন ফরজ? অফিসে, আদালতে, জীবনের সকল সেক্টরে ইসলামকে প্রিজাইড করতে হলে একামতে দ্বীনের বিকল্প। আমরা ঘরে কিছু কিছু হুজুরের সহজ সহজ সিলেবাস ধরা দিছে, অনেকগুণ সিলেবাসই কত আনছে আর বুঝে আইয়ে না। আরো কিছু কিছু প্রেম বিজ্ঞানী আমরা ঘরে প্রেম শিখে দিছে, দুনিয়ার লগে, চাকরির লগে, ব্যবসার লগে, এইটার লগে, এইটার লগে। আসলে আপনি প্রেম করবেন কার লগে? আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ কয়। আল্লাহ আর ঘরে তার বন্ধুর কথা কয়, কুলি কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলো যে আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ করো, তাহলে তোমাদের কাজ হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ অনুকরণ করো। আমি নবীর অনুসরণ অনুকরণ সুন্নত মানে কি? জীবনের সকল সেক্টরে 24 ঘন্টা যে যেখানে থাকেন, সংসদে থাকেন, হোয়াইট হাউসে থাকেন, প্রধান সেনাপতির দায়িত্ব নেন, উপজেলা নির্বাহী অফিসার থাকেন, তহসিল অফিসে থাকেন, পাসপোর্ট অফিসে থাকেন, বিমান বাহিনীতে থাকেন, পুলিশ বিভাগে থাকেন, যে যেখানে থাকবেন মনে করবেন আল্লাহ সিসি টেলিভিশন আপনার সামনে দাঁড়া, সুন্নতের বাইরে একটা কদমও দেওয়ার সুযোগ নাই। এই তরিকা মোতাবেক যদি চলতে পারেন, তাহলে আপনার এই ভালোবাসার সংসার ধর্ম করার সার্থক, আপনি জান্নাতি লোক। কথা ঠিক কিনা? সব আমরা প্রেম করিয়ে সংসারের লাই, সংসারের মুখে হাসি ফুটে বেলা দুর্নীতি করিয়ে ভাত রান্ধি থইছে 8টাতে 2টাতে খাইব। আল্লাহ কোনা এটা ওই অমুক ইউনিভার্সিটির পোলা খাইব। কথা ঠিক কিনা? খাইতাম। প্রেম আল্লাহর সাথে করেন, নবীর সুন্নতের সাথে করেন, একামতের দিনের সাথে আপনি কাজ করেন। আমাদের সমাজে আমার প্রিয় কি কবি জসিমউদ্দিন সাহেবের গানটা আমার ভালো লাগে, আমার 10-12 টাকার ভালো লাগে। এটা কফ্রেম যতজনের লগে করলাম সব সিটিং বেয়া বেয়া, সব কি বাঁকা। ভাবির লগে একটু ব্যস্ত হোক না, তবু তোর লগে বিয়ে বই। আর লাইফের জীবন মার্ডার। কি এর জীবন মার্ডার? লাইফের জীবন মার্ডার। আরো একটা কমন কথা জানি না চলমান ভাই ভাবিয়ে কয়নি, আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না। এরকম সেটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। আচ্ছা বাজ্যা করবে না রে ডার্লিং, আফসারি ভাই বলছে না একটু বিয়ে করি, দেখি দেখি 1 মিনিট কেউ টিকে কিনা। ও কারিয়ে লাগবে কি এক আসান। প্রেম আল্লাহর সাথে করেন। কবি জসিমউদ্দিনের কথাটা আমার হৃদয়ে দারুণ নাড়া দিয়েছে। কমনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালা লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা আরো আপনার হৃদয়কে আরো নাড়া দিবে। কি সুন্দর কথা। ও মনরে
হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা হারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যার সাথে প্রেম করবেন সব সিটিং, বউ কন, ফোলা কন, মাইয়া কন, দল কর, নিজের দলও আমরা গ্রুপিং করি, আপনাদের শেষ করতে পারে, ঠিক কিনা? এই জন্য আপনার প্রেম হবে ইসলামের সাথে, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে ভালোবাসাতে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই নাই রে। আসেনি? কোনো সম্ভাবনা আসেনি? আল্লাহ কয় রে শারমিনের জামাই, বিয়ে তোরে আই হড়াইও, সুবহানাল্লাহ। জাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জামামা তাকাল্লামে সিগা, ও বান্দা তোর বিয়েটা আই হড়াইও, আর বড় শখ তোর বিয়ে আই হড়াইও। সুলেমান ভাই যদি কয়, ডক্টর সুলেমান ভাই, আফসারি ভাই, আপনারা লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। মন চায়, আমাদের এখানে একটা বিধবা আছে, 2 মাসে বিধবা হয়ে গেছে, বিশাল বিশ্ব সুন্দরী, অনেক টাকার মালিক, আমি আপনাকে বিয়ে পড়াবো, এটি ডক্টর সুলেমান। আমি কই না ভাই, তো কথা একজন অফিসার মানুষ, ওনার কথা তো 2 নম্বর হইতে পারে না, তাইলে আমার আল্লাহর কথা আরো কত সত্য। তিনি কইতেছে, বান্দা তোর বিয়ের কাবিন, মুক্তিয়ার, ব্রাইডাল চেম্বার যা যা দরকার, আয় তোর বিয়ে করে। সুবহানাল্লাহ, অস্তে কসে আরো জোরে। নবী ওডি কয় বিয়ে হইবে 12,500। এরপরে আল্লাহ কয় তোর যদি বিশ্বাস করতে ভিডিও সা সূরা রহমানের তোর নাইরিগুন করে রাখছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘর আমি রেখে দিয়েছি। 4টা আয়াতে আল্লাহ কয় একটা অফার 4 জায়গায় দিছে, আজওয়াজু মুতাহহারা, তোর যে মহিলার লগে আই বিয়ে হইবে, এই মহিলাগুন দুনিয়ার মহিলাগো যে 9টা ত্রুটি আছে এগুলা থেকে পূত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাতে ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলা হাইজ, নেফাস, তারপরে পেশাব, পায়খানা, শ্লেষ্মা, গাম, তারপরে কাশ, থুতু, বীর্যের দুর্গন্ধ থেকে পূত পবিত্র। কে কয় জায়গা? এই জায়গা, এই কথাটা কয় জায়গা কইছে? হ্যাঁ, কয় জায়গা? আরো জোরে। এটা খাড়াই একটু স্টাইল আর কি, বুঝছ না? আমরা গভর্নমেন্টের প্রফেসর, ওয়াইজের দিনগুলো হয়েছি আর কি, কিন্তু এটাই লেকচার মঞ্চে এইভাবে দেওয়াই নিয়ম, ঠিক কিনা? আমি খাড়াই যাই, রেডি? কয় জায়গা? আমার রবের কথার অ্যাকশনে তো মন চায় আকাশটা পর্যন্ত ছিঁড়ে ফেলি। আল্লাহু আকবার। আজওয়াজুন সাফাত মুতাহহারা আনছে, আর তুই সিটিং, তুই ফিনটা জন্টা রুনটা ইমামগঞ্জ নাগারাটে শুয়ে রিগাস্তলে বৈকাল বেলা হযরতুল আল্লাহ মোবাইল শরীফ চালাস, রূপ সাগরে ঝলকে মরিয়া কি রূপ দেখাইলি তুই মরে। নাজবিল্লাহ কয় না? তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ যুবক তোমরা কোরআনের দিকে আসবা তো। আই লাভ ইউ কাকে বলবো? আমার আল্লাহকে বলো, হাতুড়া, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আই লাভ ইউ। আমরা আপনার আদর্শের সৈনিক, প্রাণ চলে যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ছাড়বো না। আর বাঁচবই আমরা কয়দিন? তো ইমান ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ 4টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, রোজা ভঙ্গের কারণ 8টা 7টা, এরকম একতেলাপ আছে। ইমান ভঙ্গের কারণ আছে 10টা, কয়টা? তারপরে কোন কোন খাসলত দেখলে, 18টা বৈশিষ্ট্য দেখলে বুঝবেন না আফসারি মোমেন।
আর 28টা সিটারই দেখলে মনে করবেন যে এতে মুনাফেক। কথা ঠিক কিনা? ইমান ভাঙা, ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ভাঙতে 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে আপনি কি নবীজিকে শেষ নবী মনে করেন কিনা, যদি না ইমান আনসা আজ পর্যন্ত জানি লেছেন ইমান ভঙ্গের কারণগুলো। এই যে এতক্ষণ আওয়াজ দিলাম, মূল ওয়াজ তো করতে এলাম না, এই ওয়াজগুলা হযরত ইমাম থেকে আমার খুতবা থেকে জানি নেবেন। অন্তত 1 বছরে এই লেকচারটা উনি দিতে পারবে। লেখছি আমি মনে হয় যেন এই 12-14 পৃষ্ঠা এই অপশনটা 1 নম্বর আলোচনা, মোট 800 আলোচনা লেখছি। আমার জুমার খুতবাটা রাখবেন সংগ্রহের জন্য। শুধু 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন, আমি বাড়িতে পৌঁছাই দেব। আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। আমিন কর। আমি টেলিভিশনের সামনে বলতেছি, আমি সদস্য থাকতাম না, আমি আপনাকে টেও নিতাম না, কোনোদিনও অ্যাডভাইজার কমিটিতে থাকতাম না। আমরা যেখানে সস্তা হয় নোয়াখালী শহরে নদীর মধ্যে 1 ডিসিমেল 20-30 হাজার টাকার ভিত্তি, এরকম 1000 মানুষে মিলে আমরা এই বিশ্ববিদ্যালয়টা দিব। কথা বুঝছেন? সুবিধাটা কি? লক্ষ্মীপুর শহরে 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা, এতটাই আমরা কত আনবো? আমরা একদম সস্তা জায়গাতে দিব। 500 ডিসিমেল যদি দিঘি একটা করি তুই, এই সাইডে কাতলা মাছের হোনা যদি 3 বছর হালাই যায়, একটা কাতলা মাছে দিব 12 কেজি। ককশিটো হুড়ে সাইডে মাছ যদি বাবিল্লে দিই তো ঘরে হিতিল্লে হিতিকে মা জায়গা কিনছি 30,000 টাকা দিয়ে, মাছে তো হয়ে গেছে 60,000 টাকা। মধ্যে আগে ইউনিভার্সিটিতে রইল, মসজিদ একটা দিয়ে বিশ্ববিখ্যাত করে হিয়ানো 10 ক্লাস দাখিলের জন্য চলক বই আরা যদ্দুর করতে রি হাকে মরি গেলে, তবে আমরা ওয়াকফ দেবো না, মালিকানা রাখবো। অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনার ওয়ারিসেরা এটা থেকে বেনিফিট হইব। আপনারা 1000 মানুষ অত্তরণ, মাত্র 200 এই পর্যন্ত অত্তর হয়েছে। আমিন কর। করবি আয় মরি গেল ইউনিভার্সিটি করবি, তবে আয় বাসি থাকতে কত চাই যায় না। কথা বুঝছি? এটা কেমনে শরীর করবি? তুই শুধু ঠিকানা দিলে কাকা, আমরা 1000 লোক মিলি জায়গা চাই। আমরা 01720538581 হোয়াটসঅ্যাপে পূর্ণ ঠিকানা দিয়ে রাখেন। এই মোবাইলে দাওয়াত, এই মোবাইলে খুতবা কিনা, এই মোবাইলে ইউনিভার্সিটিতে শরীক হওয়া। তোদের টাকা আমি নিতাম না, ধরতাম না, আর টেঁড়া তো করে দিই। কমিটি তোরা হইবি, শেখাপতি কাশ্মীর যাও তোরাও। আমিন ক। আয় কোনোদিন কানাদরি পেছি অ্যাডভাইজার কমিটিতে থাকতেন না, কারণ না পাবলিকে করবে এত বছর এত ওয়াজ বেশি মাল কামাইছে, দেখছো তুই আফসারি আছে কত বড় নাড়া, এত ইউনিভার্সিটির কথা কই তখন আল্লাহ তাই তো আনে। কথা বুঝছো নি? আতুরে দোয়া করো, আল্লাহ আফসারি সাহেবের ইউনিভার্সিটি কবুল করো, আমিন। আপনামা 1 সেকেন্ড আয় তো করে 20 মিনিট সময় বেশি দিছি, উড়িচ্ছেন। আয় দোয়া করি, মুসাফির শরীর খুবই খারাপ। এই আর জুমার খুতবাটা এই লেখনীটা থাকুক, 100 বছর মসজিদ থেকে নষ্ট হবে না। 3 নম্বর পেজে খালি আছে, ওয়াকফ করে দিয়ে দিবেন। একামতের দিনে সাথীরা গবেষণা করব, ইমামেরা পড়ব, আব্বা আম্মার জন্য সওয়াব হবে, বা আমার ছেলে কাবার ইমাম হোক, এরকম দোয়া করি। আমার এই খুতবাটা নেন। এই ইমামগঞ্জ নাগেরহাট এলাকা মসজিদ কটা আছে ভাই সব? আচ্ছা 5টা ধরি, 5টা মসজিদে অন্তত আমার খুতবাটা দিবেন। কোন বীর বাহাদুর আছেন, কোন কলিজের টুকরা। আবার এটাতে একটা উমরার প্যাকেজও আছে, 5টাতে 5টা টিকিট পাইবেন। লটারিতে উঠলে আপনি ফ্রি উমরা। আমি আশা করছি 1000 কপি সেল দিয়ে একজনকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধারে পাঠাবো। এই সময় হয়ে গেছে, আর অল্প কয়েক কপি আছে, আমি লটারি টান দিব, আপনারা অনলাইনে দেখবেন কে আছে। হুজুর আমি আমাদের এলাকায় 5টা কপি দান করবো, বা আমার ছেলেকে দিয়ে দিব, বা মাদ্রাসায় দিব। আমি এরকম 2-3 জন লোক চাই। যদি কষ্ট হয় 1-2 কপি হইলো দেন, আমি ছেড়ে দিব। আমি দুর্বল হয়ে গেছি। আমার কোন ভাই আছে, হুজুর আমি 5 কপি নিলাম, বা আমি 2 কপি নিলাম। 2-3 জন লোকে হাত উঠা। কোন দানবীর আছেন, কত টাকা কত দিকে নষ্ট হয়, এই টাকাগুলো থেকে যাবে। আমার ভাই কে আছেন একটু দাঁড়ায় বলেন, দাঁড়ান। আর এখানে আজকে আয়োজকের ভিতরে কই আইটা কিচ্ছি কিও একটা লেখছি দেখি, এটা কো কার কার নাম লিখছিলাম তো, এটা তো আড়াইও আলেছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা। আমি পুরো লক্ষ্মীপুর এই এলাকার পথে আসলে আমি আমার জন্য দোয়া করি, আমার কথা আমার মনে পড়ে।
কাল নাকি পরশু এখানে মাহফিল করছিলাম বদরপুর কালিকাপুর। পথ দিয়ে যতক্ষণ গেছি সার্কিল পর্যন্ত হুজুরের কথায় কল্পনা করছি, ভাবছি এই পথগুলো দিয়ে তিনি কতদিন চলতেন, আজ পথ আছে মানুষটা নেই। আর সমগ্র বাংলাদেশে প্রোগ্রাম করতে যে একটা সৌন্দর্য, সেরা সৌন্দর্য এই এলাকায়। কারণ এই জমিটা তিনি চাষ করছেন দীর্ঘ 60-70 বছর। আমরা যতই সৌন্দর্য দেখাচ্ছি পৃথিবীর বিভিন্ন অংশে, নিজের গ্রামটা এত সুন্দর করতে পারি নাই। এটা আমাদের অযোগ্যতা, অদক্ষতা, আমলের অপরিপূর্ণতা, জীবনের চারিত্রিক এলমি সব অপরিপক্কতার বহিঃপ্রকাশ। কিন্তু তিনি নিজের এলাকাকেও সুন্দর করেছেন। আমার বাংলাদেশের 16টা বছরে প্রায় প্রোগ্রাম এলো, কিন্তু এই লক্ষ্মীপুরের প্রোগ্রামগুলো চলছে। এটা কারণ কি, সকল দলের মাঝে তিনি দাওয়াত পৌঁছাইতে সক্ষম হয়েছেন যে তাফসীর মাহফিলের গুরুত্ব অপরিসীম। এই জন্য ক্ষমতা অদল বদলের দোলা চলেও লক্ষ্মীপুরের প্রোগ্রামগুলো বন্ধ হয় নাই, আলহামদুলিল্লাহ। এই ফজিলত কার? আল্লামা লুৎফুর রহমান সাহেব, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। কি রাগ হয়েছেন নিগম? এই সমস্ত লুৎফুর রহমান সাহেবের কি আরো দরকার আছে না? এমনি আপনারা সবাই ব্যবসা লইয়াছেন, বিদেশ লইয়াছেন, বিজ্ঞানী হইবেন, এমবিবিএস ডাক্তার হইবেন, ম্যাজিস্ট্রেট হইবেন, ইঞ্জিনিয়ার হইবেন, আলেম হওয়ার কি দরকার? আলেম হন 40 কোটি লোক এই জনপদে, 40 কোটি লোকে আমরা রোগী। এই রোগীগুলার ট্রিটমেন্ট করতে হইব, ট্রিটমেন্ট করে তাদেরকে জান্নাতের দিকে নিতে হবে। আমিন পড়ি। শরীরটাও ভালো যাচ্ছে না, তারপরে কথা বলতে হবে ইনশাআল্লাহ। কেমন? আরো বাড়াই দে, কমেছে তো। কত আনছতে মাইকে টোকাই আর হিডা কর। আর কয় বছর আমরা করে আয় সোজা করি আয় জায়গাটা কই ওলা দিছি না, শুধু 2টা টিয়া জিএনডি কম হইব, বলে দিব ইয়ান্ডি বক্তা মরিচের দাম কি 5,000 টাকা কমাইছে না? 5,000 10,000 কম হাইলে তো বলে দিছে বস আনো বড়ি দল লটকাও। এই সমস্ত মাইকে কথা বলো না, আত্মহত্যা করি মরি জনগণ। 2টা পয়সা বেশি যাক, স্ট্যান্ডার্ড মাইক ছাড়া কলিজা তো শেষ আমাদের। এই মাইক দিয়ে কিভাবে কথাটা বলবো শেষ পর্যন্ত? যাক প্রিয় বন্ধুরা, কিসমতে আছে তবুও কথাটা বলে যেতেই হবে। আল্লাহ তুমি আমার 15 রকম কিছু মিনিট তৌফিক দাও। তুই দূরের মাইক গুলো কম আসছা, তোর ফাওয়াদরি এরা পাওয়ার আরো কমা, মরে যেতেছি। তো ম্যাগনেটের টানার লগে তো পাগলে যাই আমি। দূরের পাওয়ারটা 1 কমা, এখানে আধা কমা, তো একটু পিছিয়ে জানছে ভাইয়া। কিনলে এসব দোয়ানদারি করি আলেম আমার বদুয়া কাম আছে। হাসো কেন, হাসো কেন? এটা তার দোষ নয়, দোষ তোমাদের। বিদ্যুতের ভোল্টেজ আছে 2,500, এতে মেশিন হলো 50,000। তো কত পাওয়ারের বিদ্যুৎ লাগবে? মাইক লাগাইছো 100টা, মাইক কোগা সুঙ্গা কোগা লটকেছে। হ্যাঁ, তুই গ্যারান ছাড়ি দে, তুই 10 গা মাইকে হুমাইতে পারে না তোর মেশিনে, তুই এখনই যাবই দেশ ছাড়ি বেড়া। 10টা মাইক তোর মেশিন ক্যাপাসিটি নাই, তো লাভ কি? তুই মাইক চালাই। যাক, আমার সময়টা চলে যাচ্ছে। আমি সময় লিখে দেখছি 5:57 শুরু করছি, 6:56 আমি শেষ করি। এবার যতক্ষণ পর্যা করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রিয় বন্ধুরা, ইমানের ইম্পর্টেন্স নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলেন? কি নিয়ে? আমার খুতবার 1 নম্বর আলোচনা, 800 আলোচনার ভিতরে 1 নম্বর, 24 পৃষ্ঠার মতো মনে লিখেছি। এই আলোচনাটা ইমাম সাহেব অন্তত 6 মাস করতে পারবেন। এইভাবে আমরা মাল মেডিসিন এখানে দিয়ে দিছি। আমি এখান থেকে 3-4 লাইনের আলোচনা করব। আল্লাহ তাআলা শানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি
ইমান আনার পর কুফরি করলো, এরপর আরেকটা কথা আল্লাহ ঢুকাইল, প্যাঁচ দিয়ে ধরল। আল্লাহ তো প্যাঁচ থেকে মোনাজ্জা, ইল্লামান উকরিহা, তবে যে কুফরি করছে এতে মনের ইচ্ছা করে না, এতে মাজবুর হয়েছে, এতে রিমান্ডও নিছে, এতে কাঁচা নোট ফেলাস দিয়ে টানি গুলি এলার, এতে কইতে আছে তুই না রে আল্লাহ কর, এতে আর ন বেকের আল্লাহ। তো এইভাবে বিপদে পড়ে যদি কেউ কুফরি বাক্য মুখে বলে, ওয়ালাকিন, তারপরে ওয়াকালবুহু মুতমাইন্নুন বিল কলব, তার ওয়ালাকিন ওয়াকালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তার অন্তর কিন্তু ঈমান ও ইয়াকিনে পরিপূর্ণ। মুখে কয় আর গায় আল্লাহরে মানি না, কয় হাতের কোনো অসুবিধা নাই, কে করে? আল্লাহ কথা কইতে আছে। এরপর আল্লাহ কো ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। তবে যে ব্যক্তি অন্তঃকরণে কুফরিতে পরিপূর্ণ, হেতের নামাজ কলমা রোজা হজ জায়গা চায় করো, হেতের উপরে আয় আল্লাহ গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, তার জন্য রয়েছে পরকালে শাস্তি আর শাস্তি। পড়ি নাউযুবিল্লাহ। তাহলে আয়াত থেকে কি শিখলাম? মৌখিকভাবে কুফরি বাক্য মাজবুর হয়ে যদি বলে অসুবিধা নাই, আর যত আমলে করে যদি কলবে ভিতরে কুফরি থাকে তাহলে আপনার উপর আল্লাহর গজব। তাহলে বোঝা গেল জান্নাত জাহান্নামের জন্য শর্ত হচ্ছে কি? ঈমান। এতটুকু কথাটা জোড়াই দিয়ে 102 নম্বর আয়াত সূরা নাহল। এবার আমরা সামনের দিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن। এমন একটা জামানা আমার উম্মতের মাঝে ইমামগঞ্জ নাগেরহাট এলাকায় আসবে, এই সময় তারা মসজিদে নামাজ পড়বে দোমালা তিনমালা ভর্তি, কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, মুসল্লি বেগুন কাফের। বেগুন কি কোন জামানা? হ্যাঁ, এমন একটা জামানা। আর আপনারা কোনো এই জামানাতে আছেন কি না চিন্তা করতে হবে। এটা কত ভয়াবহ হাদিস। কিতাবুল ফিতানে ইমাম নুআইম ইবনে হাম্মাদ এই হাদিসটা নিয়ে আনছেন। উনি ইমাম বুখারীর ওস্তাদ। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, মুস্তাদরিক হাকিমের 8413 নম্বর হাদিস এটা। এরপরে আরো একটা কথা বলছেন আল্লাহ রাসূল তিরমিজি শরীফের হাদিসে, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কোন মানুষের মাঝে কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, অন্ধকার রাত্রির মতো ফিতনা আসবে, একদম অন্ধকার রাত্রি। ইউসবিউর রাসূলু ফিহা মুমিনান, লোক সকালবেলা মুমিন হয়ে ঘুমোতে উঠবো, কি ওই ওয়ায়ুমসি কা, তারপরে কি ওয়ায়ুমসি কাফের, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। কথা তো এসে কি বালা মানুষ মুমিন, এরপরে কি হয়ে যাব কাফের। কেমনে পেশাব জানেন না? এটা হইলো নাগারা দিয়ে ব্যবসা বাণিজ্য আছে বুড়িয়া, সকালবেলা 8টা বাজে দোয়ান করছে, আইয়ে কালাগনের আড়তের মধ্যে এত বিস্ময় দিছে। 3-4 দিন হরে তুই পিক আপ লইস, কথা ঠিক নেই, এত বিস্ময় দিছে। হাইক বাল্লায় 3 ঘন্টার ভিতরে হাইকবার বেসবো, মানুষের কিডনি খাইব। আমার ডক্টর সুলাইমান সাহেবের হার্ট কিডনি সব শেষ করে দিবে হাতে। এরকম সিটিং ব্যবসায়ী বর্তমানে আমার মাহফিলে আগ করি তাই না নাই রে। এই হাতের কথা কইতে আছে নবীজি, ইউসবিহু রাজুলু ফিয়া মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এত সকালবেলা বর কম্বল তো বাহার হবে মুমিন হই, কিন্তু এরারে হামজে বাইতে আইব কি হই। জাস্ট এটা এক্সাম্পল দিলাম। আর হাতে উপজেলা নির্বাহী অফিসার, হাতে ডিসি, হাতে ভালো মানুষ সাহায্য তো হচ্ছে,
ও হাতে বিচারক, এত উকিল, ও মা গো 10টা 4টা অফিসে জিজ্ঞাসা করছে গো, আম পর্যন্ত হাতের ইমান নাই নাই। ঠিক নেই? ইমান থাকে কেন? সোলামান ভাই কমলনগর উপজেলা আর কি, আমার এক বন্ধু সেনাবাহিনীর লোক, বাপসারি কিনলে ওয়াজ করস। বললাম কি রে ভাই? আর বন্ধু আর কি কয় আই গেছি অফিসারের নামাজ পড়ে, জোরের নামাজ জমাত খাড়াইছে, দিবেন নি আসো আজাদ দিলে কাজ হয়ে যাবে, জমাত খাড়াই গেছে, জমাত ধরন লাগবে। নবী তো এগুলো ফিল্ম দেখাইছে, ভিডিও ভিডিও, হাদিসগুলো হলো ভিডিও বার্তা। আপনি তো এটা কালা কালা হরফ দেখেন। আল্লাহর কসম, আমি আল্লাহর কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে ভিডিওর মতো দেখি। আমার কাছে এগুলো হরফ মনে হয়, ভিডিও ফিল্ম। সুবহানাল্লাহ। এরপরে নবীজি কয়, তুই ভিতরের মাইক পাওয়ার আধা কমা, আমি একটু ফিকা বাড়াই দিই, তোরা আল্লাহ হেদায়েত করো, স্যাঁত করো দেখ। কিনলে তারে আনছে নেই ফলা না, 50টা টেলিভিশনে 1 মিনিট করে নষ্ট করলি, তাম পৃথিবীর কোটি কোটি বছর নষ্ট। তোরে ক্যামেরা চালু রাখি আমি ডিসিশন দিতেছি, তুই আর কথা মানুষের না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোরে আই বাছাই করলে সব লাইন আই করিয়ে, তুই গাছ জোরে চলছে, আমি সেটিং মিলাই দিতেছি। প্রিয় বন্ধুরা, নবীজি এরপরে বলেন, ওয়ায়ুসবিহু কাফিরান, এরপরে বলেন ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান। লোকে সন্ধ্যাবেলা মাগরিব এশা হইয়াতে মুমিন, সন্ধ্যা করবে মুমিন হইয়া, ওয়ায়ুসবিহু কাফিরান, সকালে হতা তুই উঠবো কাফের হইয়া। কথা বুঝছেন নি? বুঝেন না? ওদাও কইছেন যে কোন বলে হুজুর সকাল করেন না, সময় যাবে হুজুর, জোরে হুজুর, আমনে আমাদের টাকা খাইছেন, ভাত খাইছেন, বুঝাই দেন। এই রইল কথা। আমরা বলেন, আমরা বুঝি না, রফিকুল্লাহ বুঝাই দে। এসা হরি হচ্ছে না, আমরা জিকির আজগার করি, একামতের দিনের কাজ করি, ভালো ভালো কাম করি, মোমেন। আপনি কি সকালবেলা আমরা কাফের? কি হুজুর রাত আমি কি ইচ্ছি, রাত 11টা দৈনার বাচ্চা নানার বাতি যা আছে শামসু কাকু আসেননি ইধারে, বাচ্চার হল্লা শামসু না আসে তো কাকু খবর একটা শুনছি বদয়া দিয়ে আমি তো ঘুমটা নষ্ট করছি না বাবা কম। আর নকই নাগানার বেলে দৈন বাজারের ইয়ে দিয়ে খ্যাতি এর বেলে রোডের লোকে বেশ ফেট 80 লাখ টাকা কানি ঘের পায় সিএস আর এসে আঙ্গো না, আর আব্বার লগে আনারা একসাথে ফুটবল খেলছে। ইউ আঙ্গো কোনো গরিব মানুষ নিয়ে হয়েছে কোনো নাই, হয়তো আজ লইয়ের কাল বেশি এলেতে আজ আর নাম কাছে বেসলে কাল আনার গুলার কাছে দিই, হয়তো অভাবে বেসে কাকু আইতে 50,000 বাড়া দিও আর বানা হিরি যান। আচ্ছা যাক, তুই বাতি যা জায়গা তোরে দিও, দেখছেন নি বানা করি এসে জায়গাটা হাতে দিব, আর 50,000 লোভে ঘুমাতাইলে উঠি কাছে থাক তোরে দিও। এরকম সেটিং হাজি সাহেব বর্তমান আমার দিকে এমনি বেটকে চাই তাই না নাই রে, এই কথাটাই নবীজি কয় ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এতে হইব মুমিন হইয়া আর হাতে সকাল প্রভাত করব কাফের হইয়া। হাউ ইট ইজ পসিবল? এইভাবে একটা উদাহরণ টানলাম, হাজারো উদাহরণ আমাদের জীবনযাত্রার সাথে মিলে যায়, ঠিক কিনা? কি আতঙ্ক লাগে এই হাদিসটা পড়লে আমার। এই জগতের সবচেয়ে মূল্যবান জিনিস যে বলছি ঈমান, এটা কেন বলছি আবার শোনেন। আর এই মূল্যবান জিনিসটাই কিন্তু চিনতে হবে। আমাদের দুশ্মন কে? ইবলিস। কে? এই পৃথিবীর কোন কাফের ইহুদি নাসারা মুসলমানের মারি ল্যাংডা করতে উনছেন নি,
আর আব্বা আদম শফিউল্লাহর হাতে বেজ্জিতি করে জান্নাত তো খুলি আনে, আর আব্বা আম্মার হাতে ল্যান্ডা করে গেলেছে। এমন মায়ের মারছে, আব্বা আম্মা ল্যান্ডই আইন লেগেছে। এই জগতে শেষ মুহূর্তে আপনি যখন আগের ইমামগঞ্জ থেকে বিদায় হইবেন, আপনার হয় তার 1 সেকেন্ড বাকি, এই সময় আপনাদের রেজাল্ট সিট দেখাই দিব আল্লাহ। আফসারি ওয়াজ গুতাইছ, তুমি জান্নাতি না জাহান্নামী চাও? কাল্লা ইজা বালাগাতির তারাকি, তোমাদের রুহ যখন তারাকিতে বালাগাতিল হুলকুমে পৌঁছবো, ওয়াহিনা ইজিন তানজুরুন, তোমরা দেখে থাকবে রেজাল্ট সিটের দিকে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক ব্যক্তি তার আগে সব দেখবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাড়া রয়ে গেছে, রাড়া, তামাম জগৎ দেখা যায় চোখের সামনে। সুবহানাল্লাহ। কখন? মৃত্যুর 1 সেকেন্ড আগে। কখন বলেন? মৃত্যুর 1 সেকেন্ড আগে। জান্নাত জাহান্নামের ফেরেশতারা রেডি হয়ে গেছে। ইবলিসের সূরা তখন চিন্তা করে, মাগো এতেরে আয় যত রকমের বলেছি, এত তওবা হলে ঠিক হয়ে যায়। এতেরে আয় থাইল্যান্ড লই গেছি, হস্তিরা জিনা করেছি হোটেল থাইল্যান্ড, উমা এতে দেশ হয় হজ করি উমরা করি, এতে আলেম আলামার লগে চলি ঠিক হয়ে যায়, কারেকশন করি এলা জীবনের, এতে তো জান্নাতে যান। তখন ইবলিসের সূরা আপনার মা বাবার সুরত ধরি আপনার সামনে হাজির হইব। আল্লাহ কইতে আছে, এই 1 সেকেন্ডের ভিতরে কারবার খেলা। সে সর্বশক্তি নিয়োগ করতেছে, তার সেনাবাহিনী হলাম সব লোক আফসারিরা সাইড করেন না, এতে বহুত সিটিং, তারা জাহান্নামে নিছাড়ি। এটা হয়তো আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে, আল্লাহর সামনে বই ইন্নী লা উবাবিয়ান্নাহুম আজমাইন, লাম তাকিদ বা নুন তাকিদ সকিল, আবার সামনে হরফ মুসাব্বাবিল ফাইল দিয়ে সেন্টেন্সটা তাকিদ করি, শেষে আবার তাকিদও আনছে, আবার আজমাইন তাকিদ আনছে। আমি অবশ্যই অবশ্যই তাগরের পথভ্রষ্ট ব্যক্তিদের পরিচয় আল্লাহকে ফাইজলামি ছাড়ি লাগাচ্ছে। ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন, আমার নেককার বান্দা করে ছাক বাক পাহবি তুমি না নাম জান্নাত থেকে কোন নাম নিলাম বিশা লাগা মাল্টিপল বিশা দেন কিয়ামত পর্যন্ত তারা হায়াত দেন। ওই ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম করে তুই কিতা করবি? আসাই ও সাই নাম নাই, সব জীবনীয় তোমার জাহান্নামে নিছাড়িও ইতি ইবলিস, ইতি ইবলিস। এই শেষ সময় হেতে আপনার মা বাপের সুরত ধরি, আফসারি সুরত ধরি, প্রিয় ব্যক্তির প্রিয় নেতার সুরত ধরি আইব। আমরা চলতেছে এট দ্য এলিমেন্ট মুহূর্তের সাক্ষাতুল মউত। সাক্ষাতুল মউতের ব্যাখ্যা বুঝাইবার মতো শক্তি আমার জ্ঞান নাই। নবীজিরে জিবরিল আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে হামদাসি হুজুরের রুম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কে? হুজুরে দেখেন না আমি ডিএসপি আজরাইল, আসো বসো। কেন আসলা? রুনিম ন নেওয়ার আগে তো একটা গরুটা জবাইয়ের আগে তো একটা ফেকিং করুন লাগে। নবীজি কান্দি দিছে, আজরাইল তুই কিতা করলি? আরে তুই তার মারি লিছে, কজন তো মারি ন মরলেন কেন? শেষ তো তুই কিতা করছো তার হিডা কম, আমার শাহাদাত আঙ্গুলিটা শুধু আপনার টাচ করছি। আজরাইল মনে হয় যেন 7টা আসমান জমিন দি তুই আরে কলজার মধ্যে চাপ দিছ। হে আল্লাহ রসুল, এর চেয়ে সহজ মৃত্যু কোন নবী রাসূল লিখবে আমি করি না, সহজ মৃত্যুটাই আপনাকে দিচ্ছি। আমার নবী কান্দি কয়, আজরাইল রে, এটা যদি সহজ মৃত্যু হয় লক্ষ্মীপুর শহরের আমার মানুষগুলো সদর থানা, আমার আল্লামা লুৎফুর রহমান সাহেব এখন ব্রেন অপারেশন করবো, হার্ট রিং বসাই না থাকবো, তারা কেমনে সাকরাতুল মউত সহ্য করি, তারা ইমানে শহীদ মরবো, তারা কেমনে মায়ের লগে ইমান রাখবো। ও হুজুর, এর চেয়ে নিচের ক্লাস সহজ ক্লাস আর নাই, আমি টাচ করি আপনার রূপটা নিচ্ছি হুজুর। আল্লাহু আকবার। সাকরাতুল মউত যারা মরছে দেখিয়েন পেশাব পায়খানা করে দিছে, চক্ষু উল্টাই এলাইছে, এই সময় আপনি কেমনে ইমানটা রাখবেন? কোনটা অ্যাক্সিডেন্ট করলেন জকশন ইকোনো গাড়ির তলে, মাথার মগজ ছেড়ে গেছে, কেমনে এই সময় আল্লাহু আকবার কইবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন? কত কঠিন অবস্থা। ইবলিস আমার মা শরীফের এক আব্বা তো কষ্ট কে মাগো, মা এত গো মরে গেছে, ও কলমা টলমা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ দূর বেড়া, মা কি দেখো ও ইসলাম বুয়া। এ কথা আসলে কে?
ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি বাক্য গ্রহণ করবেন, ইবলিসের সুরত পাল্টা গো মনো তোরা কইলে কইছি আর কি, মাগো 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 আমি তামাম জাহানের রবকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল মাগো 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 বাজিরে তোরে কইলে কইছি আর কি, তুই তো ঈমান আর হয়ে গেছে। আয় কইতে দিতাম না, আল্লাহরে ভয় করি। কোথা আমনে আরে কইলে না কুফরি কইলে বেল্লা করছি অনামনে কর। ভাই আসলে ইবলিস তোর একটা হাম দিলাম। এবার সে বলবে নাকের আঘাত দম, 6টা স্টেপে ওই সময় রুডা আইব। নাকের আঘাত দম আইলে কইব রব্বির জিউর লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন, ফেরতটা দেন, আমি আবার ঈমান আনবো। এখানে আমল বলতে ঈমান, আমি ঈমান আনবো। আল্লাহ জাল্লা শাআনু গো বান্দা রে আফসারি কামাইতো না ওয়ান্নাসে আতে গারকা। আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো কলজের ভিতরে আটভরে দি টেনে বের করে দিবে আপনার রূহটা। আল্লাহু আকবার। তো এই সময় রিমান্ডে পৃথিবীর কোন বেড়া ওলি আব্দুল গাউস কুতুব বলেন ঈমানটা ঠিক ঠিক তৈরি। এতটুকু ওয়াজের পড়াটা আগে নেই, এমসিকিউ পদ্ধতিতে হারবেন নি হে সময়। হ্যাঁ আপনি এই কষ্টের সময় কেমনে আপনি ঈমান রাখবেন? আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, আটকা ঠ্যাং ভাঙি গেছে, হয়তো এটার মাধ্যমে আপনার মরণ, আপনি স্টক হইবেন, ঠাস করে মরে যাবেন। কেমনে আপনি ঈমানটা রাখবেন? উত্তরণের পথ এখন থেকে 999 একটা ফোন লাগাইতে হবে। বারেলাহি যেই ঘটনা শুনলাম আমনে কোরআনে বললেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন। আউযু বিকা মিন রব্বি আন ইয়াহদুরুন। হে নবী আপনি বলুন ইবলিসে যেগুলো উপস্থাপন করে সুরত দরিয়া, এগুলা থেকে আমি পানা চাই। এই দোয়াটা তো কেউ করলেন না ঈমান সেভের জন্য। এখন থেকে করবেন। আজকের এই ওয়াজের নতুন একটা ইনফরমেশন পাইলেন। আল্লাহ আমল টামল যা করছি হয়তো শেষ, রেজাল্ট শিট তো দেখবো, সে সময় তো কিচ্ছু করতে পারতাম না। আর ইবলিসে আমার সে সময় যদি ঈমান হ্যাক করে লইয়া যায় আমি কি করতাম? আমরা আমারে মায়া করি, আমারে কলমা শরীফ মুখে আনা দিয়ে এই পলিসিটাই নবীজি বলে দিছে উম্মতের। সাকরাতুল মউত যখন চলে তোমরা তারে লাকিনু বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ লোকটারে কলমা শরীফ তালকিন দিবা। আইসিইউতে যে থাকবেন আব্বা আম্মার কাছে জিজ্ঞাসা থাকবেন, ভালো মানসিককে মনে করাই দিবেন, আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা মাগো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কর। ওই তুরস্কের ভূমিকম্প লেদা ওটা মরে ওলা বিল্ডিং এর তলে কয় আব্বা ইয়া আবাইয়া খোঁজ নেই হেফেজ নেই এত্তাকিনি। আব্বা আরে বাসার না আইবো মরে যাইত তো। আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া। আব্বা আব্বা করে ইচ্ছা গোলামের বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও। আব্বা আব্বা করছে তুই যদি মরি যাসিবে তো সেই তোর লগে আর জান্নাতে দেখা হইবে। আর যদি আর সময় হয় ফায়ার সার্ভিস মেশিন লই আইয়ে তাহলে বিল্ডিং তুলি উঠে যাবে। লেদা হলারে শিখে দিছে আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও। নবীজি বলছে তোমরা এই মুমূর্ষ লোকগুলারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। আঙ্গুল লোকগুলা লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি না, গোল গানালই একজন মুমূর্ষ রোগীর কাছে ব্যাকে মিলে কাঁদে নাই নাই ইউরিয়া মহিলার কাঁদা তো ফিকা দারুনস দারুনের প্লুরাল নাম্বার দারুনস দারুনস। সলমান ভাইরে দেখলে ওনা পড়ে না আহা বড়টা ভাই ব্যাংকে তো নিয়ে আসেন ও বড়টা ভাই ও বড়টা ভাই কিতা সাইতের আইসেন ও ভাই ও গো কিতা হইব কলমা এগুলো সিল্লার লগে শেষ হোলানে খাইগা খাইগা হোলানে মহিলার কান্দা ভিডিও করে। এরকম সিটিং বাজি আমাদের লক্ষ্মীপুর সদরে নাই রে। এই সময় তার ফয়সালা হবে সে কি জান্নাতি না জাহান্নামী। মৃত্যু ব্যক্তি দেখবেন যে একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে, স্থির চক্ষু এভাবে, তার সিট কি জান্নাত না জাহান্নাম ওইদিকে তাকাইয়া তার রুটা কবজ এভাবে থাক। আফসারি দেখবে আগ করে রয়েছে হাসেনের
জীবনের 70 বছরের মূল ওয়াজ আজকে দিয়ে আমিন কর। যে সমানের রেজাল্টটা তৈরি হচ্ছে এইভাবে আমরা তাকাই রয়েছে কি থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ আমার এই মানুষ কবুল করেন। সবচেয়ে দামি জিনিসটা চিন্তা করবো বড় দুশ্মনী। আপনার এই আগের যুগে ডগিতে আনা হাত্তর কইয়েন আপনাকে নোয়াখালী ডগি কয় বিল কয় এনে কি কয় হাতর ও মা মেলি গেছে ওই হিয়াদি চন্দ্রগঞ্জের হিমুর দিকে আন্ডারসরের দিকে কো ডগি ওমা কিতে রে কো ডগি বুগুলিরে কো কাঞ্জাল লক্ষ্মীপুর শহরে পাঞ্চরামপুরের দিকে আপনারা বুগুলিরে কি কয় হ্যাঁ কাঞ্জাল আর কো আলো ফুল দি হিট হিসার কথা কইলাম না এ কাঞ্জাল বুগুলিরে কাঞ্জাল কয়। আগে হাতের মধ্যে সোরারা দান চুরি করত কি চুরি অন যদি বাংলাদেশের বা পৃথিবীর কোন সোরারে দান দেন গোলার ভিত্তি ভরি দেন আব্বা তোমার দান গুণ নিয়ে আর আজার কর তবু তুই আর পাগল ভাই হাতের নজর কোন দিকে টিয়ার দিকে আর কোন দিকে স্বর্ণের দিকে অনে মোবাইল দিও নেয় না কারণ এটি ইএমও একটা নম্বর আছে এবার এটা দিয়ে জিডি করে দিলে সেটা অন করলে খবর যেগো অন এটা জিডি আর একখান করছি লাভ নাই ডিএস বিরোধী করেছি কতজন আর আনা তো 2 বছর হাইয়েন না কত তাইলে আর আন কেন হাইয়েন তো সামনা চালু করলে হাইবে না রে অন ফার্স্ট খুলি বেশি গেলে তারা সোরা কত বড় সে না কারণ এটা চালু করলে এটা ইএমও নম্বর উঠলে শু করে এ সেট কে হয়ে গেছে সোরার অন টাচ হজরত আল্লামা টাচ মোবাইলও চুরি করে না ওয়াশিং মেশিন কুরিয়ার কম্বল সোলোমান ভাই আফসারি ভাই এত সুন্দর বউ বদিগো সাগ কাফা বললেই আইলো স্বর্ণগণের আর সার এইগুলো হলো গ্রামের আন্তর্জাতিক সোর গ্রামের আর রাষ্ট্রের আন্তর্জাতিক সোরেরা হইলো ব্যাংক থেকে টিয়া হ্যাক করে পৃথিবীর আন্তর্জাতিক সোর হইলো ক্রিপ্টো কারেন্সি বানায় পয়েন্ট বানায় ডলার করিয়া আরো কিছু সবচেয়ে বিশ্বের সেরা সোর পরমাণু হামলার চেয়ে বড় হামলা যারা করে এগুলো হলো সুপার নোট দিয়ে চুরি করে সুপার নোট কি তেমন সলমান ভাই যেহেতু আছে বাদে হেমিয়া টাকা বিজ্ঞানী আয় তিনি কইল বেদবি এই নোটে 50টা এই নোটে সিগন্যাল আছে এই নোটটা অরিজিনাল জেনুইন নোট কি নোট জেনুইন নোট এই নোটটার নম্বর হচ্ছে গয় 45846 মানে 674 কত আর ভাই তুই হড়া দে ও শুরু করি না কিন্তু আজ থেকে 6:57 জয় বাংলায় যাব জোরে কত 74 এখন একটা সিগন্যাল বেশ কমলে এটা কি নোট এটা ফেক নোট জাল নোট আর একটা নোট আছে পয়সা এই টাকাটা সব ঠিক আছে কেমন কিন্তু এই 74 ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এই 74 নম্বরের নোট দিয়ে দিছে 1 কোটি কফি শাড়ি পৃথিবীর কোনো মেশিনে হাতে ধরতে পারে না কারণ হাতে তো টিয়া তো অরিজিনাল টিয়া কি কিন্তু মার্কেটের লোক লাখ সময় 74 নম্বরটি আছে 10,000 কফি লক্ষ্মীপুর আছে সারা দুনিয়া আছে এটার কি নোট কয় এটার হচ্ছে আল্লামা হযরত সুপার নোট আল্লামা হযরত এ বুশা ডাকাত এতে ইরাক হামলা করবার আগে 91 তে অসংখ্য সুপার ডলার সাউদি সম্পদগুলো কিনে নিয়ে গেছিল গত বছরে তুরস্কে একটা এই ডলারের সালাম রাখাইছে এইগুলো সুপার ডলার সিস্টেমে পেলেকে মারি দেয় টাকা ডলারটা কিন্তু অরিজিনাল এটা পরমাণু হামলার চেয়ে আরো বড় ভয়াবহ হামলা এইটা নিয়ন্ত্রণ করে আল্লামা হযরত জো বাইডেন সব মাফিয়া গ্যাং কয়েকজন কেমন এই মাফিয়ার করে ডাকাইতে তৈরি করলাই ভ্লাদিমির পুতিনের পয়সা বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছো ফাইজলামি লড়াই না আমরা ব্রিক্সে টাকা বানালাম তোমার মুদ্রা ডাউন করে জো বাইডেনের কইটার লগে যদি ফাইজলামি লড়াস সকল কিছু ডং সকলে ডং ন আই কিন্তু পরমাণু হামলা করি পৃথিবীর কারো করে খাইতাম দিতাম না কারণ তাম পৃথিবীর পরমাণুর চেয়ে সারা শক্তি হচ্ছে ডলার এত কথা কয় না কি কিটা এবার বুঝছি তুই ডলার কেন হ্যাঁ কয় তোরে শুধু ইমানের কারণে তোর জান্নাত না জাহান্নাম তুই সাইডে যাবি এই ইবলিসা সূরা তোরে এট দ্য 11 মুহূর্তে তোর ইমানটা হ্যাক করিয়ে লাগবে এবার তুই ঠেকাবি কেমনে আল্লাহ শিখে দিয়েছে নবী ফোন করতে কর ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিস শায়াতিন সুবহানাল্লাহ কও আদে এনে আদখুল পিটি কর এমনে আদি সামনে দিছি এমনি উঠে দিছি আল্লাহর দিকে এমনি মার রেডি রেডি হাসুত্তর মার
ফাঁসের তার গাড়ির মধ্যে দে আয় কথা কই আর কলজাহারি যাত্রী বইরেছে আমার ফিটি রেডি রেডি আতকুল আতকুলি না তুই কারে মারবে মুরগি টুকে হ্যাঁ রেডি রেডি ফাঁসে মার উঠেছে তাহলে উত্তরণের পথ আল্লাহ সাহায্য কথা বলেন উত্তরণের পথ আল্লাহ সাহায্য কামনা আল্লাহ এই জীবনের আমল তো বরবাদ করিয়ে লেবো দেয়া যায় হাতে আফসারি ভাই কি ওয়াজ শুনাইলো তোর শুধু ঈমান আছে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কোনো অসুবিধা হইতো না আম্মা জি খাদিজাতুল কুবরার একখান ঘটনা হন সহিহ আল বুখারীর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী রে সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস ক নম্বর 3820 কালা কালা এগুলি ভিডিও করতে আছে যার বেলে একজন নম্বর বুকি যুগি ওয়াজ করার কোনো সময় নাই আর 2 নম্বরে ওয়াজ করলে এখন পাবলিকে ছাড়া ভাইঙ্গ ভাইঙ্গ ঠিক না আর নোয়াখালী লক্ষ্মীপুরে 2 নম্বরে ওয়াজ চলে আল্লাহর কি রহমতের জায়গায় এনো 2 নম্বরে মালি এনো বেশি কেউ যাইতে পারে না বাংলাদেশে বিভিন্ন জেলায় আছে এই কলবে কলবে মিল ঠিক না বহুত জাল নোট বেচা কিনা চলে কোরআন 90,000 বিভিন্ন ডিস্ট্রিক্টে বেচা কিনা কি রে কোরআন বেচা 90,000 দেখলাম কোরআন ইয়ান আরো শুরু শুরু কর 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরা বাউলানি হিম হো অন হিম হো জিকিরও আছে ঠিক না এরকম সেটিং বাজি বাংলাদেশে নাই রে আসেনি তো এখন 3820 নম্বর হাদিস আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল একদিন ইমামগঞ্জ বাজারের কাছে আইছে নবীজি অনুভব হইছে বই বই হাতি ছড়ার আর কি নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ ওই হাজি খাদিজা ওই দেখেন ওই খাদিজা ইমামগঞ্জ দক্ষিণ পাড়ার দিক থেকে আসতেছে তাকাইয়া দেখে ফাইজা হিয়া তাতকা ইয়া রাসূলুল্লাহ হে বুড়ি যখন আপনার কাছে আইব গো নবী ফকরা আলাইয়া সালামের রাব্বিহা আমনে ম্যাডামেরে কইয়েন আল্লাহ খাদিজারে সালাম দিছে ওয়া মিন্নি আর আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি এটা কইয়েন আল্লাহ ওনারে সালাম দিছে এই জগতের একজন মহিলার আল্লাহ সালাম দিছে জিবরিল আমিন বলতেছে সহিহ আল বুখারীর হাদিস আমার নবী বলেন আর ম্যাডামের কইয়েন নবী ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ওয়া লা নাসাবা ওনাকে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে এমন একটা ফ্ল্যাট স্পেশাল আল্লাহ আছে উত্তরা গুলশান বাড্ডা পূর্বাচলে এমন একখান ফ্ল্যাট রাখছে আল্লাহ লা সাখাবা যেখানে কোনো শব্দ দূষণ নাই ওয়ালা নাসাবা কোনো কষ্ট নাই শুধু ফিলিংস আনন্দ আর আনন্দ আনন্দ আর আনন্দ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আসেন এবার জায়গা মাফি রেডি তো আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন অজ্ঞার রোজা থায় না একটা টাকা যাকাত দেন এত কোটির মালিক উনি একটা বার হজ করলো না জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি বাপের বাড়ি জামাই বাড়ি দেবরের বাড়ি ওর বাড়ি দুগুষ্টির বাড়ি জন্মসূত্রে খাদিজাতু বিনতে খুয়াইল আসলি সিটিজেন বাইতুল্লাহ মুআল্লা এলাকা ওনার বাড়ি একটা বার হজ করলো না ইসলামের 60টা কাজে নাই ওনার কি আসিল আতকুল ভাই মতো দেয়া শিক্ষকের জানি না অভিনয় কর তুই এভাবে মারবি কি আসিল আপনি একা তোরে জ্বরের ব্যারামে বেচছো সোজা কাপ না তোরে এমনি ফিটি করে এমনি ঘুষা খাবাই মার কি আসিল আয় তোরে 6টা 57 মিনিট পর্যন্ত কোনো সুখ দিতাম না ভাই কারণ আমি এক একটা কথা কই দাম কলজাটা মনোসিদ্ধ হয়ে যায় কত কষ্টে লেকচার দিয়ে তুই এমনি রানের ভিতরে আত্মীয় কত কত আরামে আতে মনে না এই সুযোগ নাই দিস ইজ দ্য এডুকেশন সেন্টার এটা ইউনিভার্সিটি ব্রাহ্মমান ট্রাভেলিং ইউনিভার্সিটি এই মাহফিলাম জমাইতে বেড়াগো 20 লাখ টাকা খরচ হয়েছে 1 বছর আগে দাওয়াত দিছে তাইলে তোমার জনের ভাগে 10,000 টাকা করে হইছে যে ক্লাসের যে সিট দখল করছো ঠিক নেই
তুই দিব তোর আইতে কইছে কি তুই নাম কাটা ছাত্র রেডি রেডি বাইজান্ন করে নূর ফুটেস ডরাচ্ছা অন্তোষ আর হইব গুনা যা আর ফাঁসত্তরের লাড়া খাবার দিয়ে নে ওয়াইজা তুলিয়া তালাই আয়াতু ওয়াজিলাত কুলুবুহুম কোরআন তেলাওয়াত করলে এতের ফিকাপ বাড়িয়ে যায় এতের কলব লড়া ছড়া শুরু করে তোর একটু দেহ ফিকাপ দে ঠিক নেই দেখছেন দাদা দাদা যা আছে ঘুমে তুইরা রেডি নি রে তো এবার লাগছে ফ্যাস আফসারি হুজুর নবীর ওয়াইফ প্রথম ওয়াইফ উনি বুঝি নামাজ পড়ায় ওনার কাছে থেকে তো ওনার সান্নিধ্যে থাকতে তো সে নাজিল হইল আম্মাদের ইন্তেকালের 1-1.5 বছর পর মেয়েরাজ রজনীতে আল্লাহর সাথে মিটিং হয়ে নামাজ ফরজ হয়েছে তাহলে নামাজ পড়বো কেমনে নামাজ পড়বো কেমনে ঠিক রে দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 3 বছর পর তাহলে রোজার জাকাত দিব কেমনে ঠিক রে এরপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 10-11 বছর পর তাহলে ইসলামের শুধুমাত্র ইমানের কারণে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়ে দিয়েছে তার জন্য জান্নাত তৈরি করে রাখছে তাহলে সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম আরো জোরে ইমান ঠিক রাখিয়ে ইমান যদি না থাকে আমরা নবীর ফুলান নবীর ভাইয়ন নবীর হুতন দাম আসেনি মুসলিম মিল্লার আব্বা আগে 14 গোষ্ঠী বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ ওনার আব্বা হইলো আজরগা ডাকাত এ ডাকাত আল্লাহর প্রতি ইমান আসেনি হেতেরে সাড়া ভাঙ্গো ভাঙ্গো ঠিক নেই 2 নম্বর আরো একটা সন্ত্রাসী আছে কেন না সন্ত্রাস কি সন্ত্রাস নূহ আলাইহিস সালামের হোলা আব্বা নৌকাতে উড়ে যা টর্নেডো তাম পৃথিবীতে আব্বা মহব্বত করে ডাক দেয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন পুত্রে আইয়সা নৌকা তোর কাফেরে গল লগে থাকছে কোন আর টিফু ভাই অমুক ভাই সমুক ভাই আরে বাঁচাইব আল্লাহ কলা আসিম আলিয়া মিন আমরিল্লাহ কত নেতাও থাকতো না কিচ্ছু থাকতো না সব সিটি গেড়ে মারি গেল এত কো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই তুফান আইলে টর্নেডো আইলে দিল্লি যাইব কই পাহাড় উড়ে যাইব কই আল্লাহ কো লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ কালার বড় বহুত তো আন্ডা থাকতো না আন্ডা খাইলে বিহিমবা ঠিক না জিয়া না যাও ইয়া না বেজিতি পুত্রে আয় আয় আব্বা পালার ওঠ বারবার রিকোয়েস্ট করে আল্লাহ জিনিসটা মাইন্ড করছে আল্লাহ কি করছে শুরু হয়ে গেছে কিনলে আর সমার ওয়াজটা তো আর 15 মিনিট আছে বুঝি কোন আয়ত্ত এই 4000 এত হাজার লোকের উঠাও কত বড় গুণা এগুলো হইলো ইবলিস সুরত পাগল হয়ে গেছে পাগল এত সুন্দর ওয়াজটা খুব যৌবনে চলতেছে এটা কিনলে ঠিকভাবে চলতো এই জন্য আয়োজকের মাধ্যমে দেখবেন নাজিলে যাব তুই এমনি কই দে কারণ এতে কন্দি 20 উড়ান লাগে আই ইবলিস জানে আফসারিরে কন্দি 20 উড়ান লাগে তুই এটা কই দে হয় মাইক লই কবি বলে সাউন্ড শুনি না মাইকের লগে এত হারাহারি করব 5 মিনিট ইডিলে হারাহারি করব 5 মিনিট আল্লাহর কোরআন আই তার বন্ধ করতে তার মনে 10 মিনিট হাতে লেকচারটা বন্ধ রাই দিস ইজ দা ওয়ান কাইন্ড অফ পলিসি ফর ইবলিস রাদিয়াল্লাহু তাআলা এখন প্রোগ্রামটা কন্ট্রোল আল্লাহর কাছে ছেড়ে দেয় যদি তাকে পাওয়া ধরে 1 ইঞ্চি আগে তো মুহুদা এটি আর পরীক্ষিত সত্য ঠিক কিনা এ লড়সড় করবো কারণ মুসল্লিদের টার্গেট হলো জিএনটি যে জুতা তুই হাতে জীবনও লড়ত না কথা ঠিক কিনা জোনাকে ই কোনো হুরা খালি হিসে সিট ব্যাকেট খালি হাতের মা হাতে গেছে হাতে গেটে আমরা না জবসির নামা দিও কেউ না কার কথা হাতে গেটে খাড়াইতে আমি এদের সিরার চিনি ফাল চিনি এই জন্য আল্লাহ আমারে তাকে এলাকার দাঁড়িয়ে আল্লাহ বানাইছে অতএব যে যেখানে আছেন সেখানে থাকুন দাঁড়িয়ে থাকুন বিড়ি হাতে থাকুন কোনো অসুবিধা নেই আমি আল্লাহর ক্যাম্বাসার আমি লেকচার দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ কবুল হওয়া না হওয়া কোম্পানির পক্ষ থেকে মাল বেচা হোক আর না হোক মগর আমাদের কাল্লা কবুল করলে যথেষ্ট ইতি তাইলে এতক্ষণ পর্যন্ত সাকসেস কে হলো ইবলিস না
এই 2 মিনিটে আরো 2টা হাদিস বলতে পারতাম, ঠিক কিনা? যখন প্রোগ্রাম শুরু হয়ে যায় ক্যামেরার সামনে, তখন পলিসি হচ্ছে কি, কোনো সাউন্ড নেই, চুপচাপ চলতে থাকুক, পরবর্তী বক্তার সময় আবার ডিজাইন করবেন ইনশাআল্লাহ। কেমন? তো প্রিয় বন্ধুরা, কোন কথা কইছিলাম? কানান্না সূরা কি সূরা? কানান্নারে নূহ আলাইহিস সালাম ডাকে আব্বা ইউ সাই কোন জোনাকি দৌড়। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে, এই এ নূহ কি হইছে, পাইছো নাকি? বারবার তো শীতকালি বলাও রে, কি লালাইতেছ এগুলা? আল্লাহর হুত, তোমার হুত লাইসা মিন আহলিক, হেতে তোর হুলানো, হেতে তোর হুলানো। যে ভাই ইসলামী আন্দোলন করেন আর আপন ভাই, হেতে আর বাইনো। যে আব্বা কোরআনের বিপক্ষে তা হেতে আর কি এর আব্বা? হেতের লগে সম্পর্ক চলবে শুধুমাত্র এই দুনিয়ার মানবিক, আর হেতে আর কোন ইমানি আব্বা নবাব লাইসা মিন আহলিক। লূত আলাইহিস সালাম সম্পর্কে এই কথা আল্লাহ কইছে, বললে হরানরে বউ তো সন্ত্রাসীদের লোক তলে তলে ঘটনা এডি ঘটেছে, তুমি জানো নি? আল্লাহ তারপরও তো ইতিহাস বউ তো আর ভাই সালমান ফার্সি, আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সারা পৃথিবীতে আমার একামতে দ্বীনের রতনদর প্রহরী, হামাস, হুতি, হিজবুল্লাহ, তারপরে ইখওয়ানুল মুসলিমিন, তাম পৃথিবীতে যারা যারা একামতে দ্বীনের কাজ করে তারা আমার ভাই। আর তুমি আমার আপন ভাই হয়ে যদি আমার কলিজার টুকরাদের বিরুদ্ধে কথা বলো, তুই কি এর ভাই? তুই ডাকাত কে কর? আকুল কে কর? বদরের কোবাকবি কাল লগে বেড়া, বাপ পুতে কোবাকবি। আব্দুর রহমান ইবনে আবু বকর কো আব্বা আমরা 3বার খাইছিলাম, তোর বাড়ির ডাকালে ভাই কল্লাটা হালা দিতাম, কত করলি না তে পার না। আর আব্বা তো তুই জানোয়ারের যদি, তুই বান্দির ফুতের যদি আমি সামনে পাইতাম। এটা গ্যারাইমা কথা আর কি, এটা হাদিসের বাসা ন। আর হচ্ছে হুতেরে কুবিয়া করে বান্দিরু, আসলে বউ কি বান্দিনি, প্রেমের বান্দি আর কি। প্রেমের ভিতরে বিনিশুতির মালা গাঁথিয়ে তাকে রেখেছি আপন করে। কারণ এই এতটুকু ব্যাখ্যা না দিলে এই কালা কালা ভাঁড়া হযরতুল্লাহ ক্যামেরা গুলা টিকটক শরীফে মারি দিত। শারমিনের জামাই কি বলে দেখুন, এতক্ষণ কোরআনের আওয়াজ শুনে এতটুকু তকবীর আনতে পারিনা, দেখছিলাম তকবীর কেমনে মারে। কারণ চিটিং করার সমস্ত কৌশল আল্লাহ মানি রব্বে। রেডি? শেষবারের মতো একটা ফিটি কর, বুড়িগার টুড়িগার কর, আমি অ্যাবসেন্ট মাইন্ড দেখতে পাচ্ছি। রেডি ফিটি? 10টা বাজে ক্লাস শুরুর আগে ফিটি করেনি? হাত সামনে দাও, হ্যাঁ মার দিবি। কারণ ক্লাসে তোরে ঘুম যাইবার সুযোগ আমি দিতাম না। আমি যে কোনো কৌশলে আমি বক্তৃতা তোমার কলবে ঢুকেছিলাম, এটা আমি কন্ট্যাক্ট করছি আল্লাহর সাথে। লিতুবাহিয়ানা লিন্নাস, আলেমারা কন্ট্যাক্ট করছে আল্লাহর লগে, এগুলো আমরা পৌঁছাইব। মাহফিলের অনুমতি লাগে, এটা একটা সিটেন। আল্লাহ নিজে আগরে মিটিং কল করছে আলমে আরোহা করে, আফসারি এ দেলওয়ার হোসেন সাইদি, এ বড়া লুৎফুর রহমান সাহেব, আল্লাহ ভাই আল্লাহ কি হয়েছে? আমার এদিকে তোরা পৌঁছাবি লিতু ভাইয়ের, তোরা অবশ্যই এগুলো পৌঁছাবি। আমি 16টা সেক্টর থেকে তোদের কোনো অনুমতি নেওয়া লাগবে না, আমি অনুমতি দিয়ে দিছি। বাল্লেক এটা হলো একটা সিটারি তাফসীর মাহফিলের অনুমতি। জীবনে বাংলাদেশ যতদিন থাকে, পৃথিবী যতদিন থাকে, কোনো অনুমতি আনবেন না, কোনো অনুমতি নাই। এই অনুমতির গেড়া কলে তারা আমাদেরকে ঢুকাইয়া